আমরা ভারতের জনগণই চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার তৈরি করেন। সেখানে কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানের শপথ নিয়ে দেশের সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে যেভাবে আইন প্রণয়ন করছেন, যেভাবে নাগরিকদের স্বার্থবিরোধী বাধা নিষেধ আরোপ করছেন, সেখানে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান বাঁচাওয়ের ডাক দিয়ে জনগণকে গর্জে উঠবার আহ্বান জানিয়েছেন। সেই কারণে আজ 24শে জুন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লীগের সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে সংবিধান বাঁচানোর স্বার্থে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের কয়েক হাজার আইনজীবীদের নিয়ে হাইকোর্টে সূর্য সেন মূর্তির পাদদেশ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত আজ 4:30 নাগাদ সংবিধান সুরক্ষার স্বার্থে কণ্ঠে আওয়াজ তুলে প্রতিবাদ জানাতে মিছিল করলেন। মিছিলে ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, ছিলেন বৈষ্ণব চ্যাটার্জি, বিশ্বজিৎ দেব সহ হাইকোর্ট এবং ব্যাঙ্কসাল কোর্ট, আলিপুর কোর্টের বিশিষ্ট আইনজীবীরা। এই প্রতিবাদ মিছিলে কলকাতায় রাজপথ স্তব্ধ হয়ে পড়েছিল। মতিউল ইসলাম আইনজীবী, কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। 100 দিনের কাজ মানুষ টাকা পায় না। মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আবাস যোজনার টাকা আসে না, মেরামতি টাকা আসে, টাকা তারা ইচ্ছা দেয়, বিজেপি শাসিত টাকা পায়, পাই না। তো একটা গণতান্ত্রিক দেশে আছে, সেই গণতান্ত্রিক দেশে সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে। কেন্দ্রে কেউ থাকতে পারে, রাজ্যে অন্য সরকার থাকতে পারে, অন্য দলের, কিন্তু তার মানে এই নয় যে মানুষ সেখানে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। আজকে তারই বিরুদ্ধে আমাদের আইনজীবীরা রাস্তায় নেমেছে এবং অত্যন্ত উদ্বেগ নিয়ে তাদের এই ন্যায়যাত্রা। আপনারা দেখেছেন যে আইনজীবীদের মধ্যে কি উৎসাহ, কারণ তারা জানাতে চায় মানুষের কাছে যে তারা সঙ্গে আছে। আইনটা তো একটা বড় জিনিস, সুতরাং আমাদের আইনজীবীরা তাদের পাশে আছে, এইটা কিন্তু মানুষের কাছে বার্তা পৌঁছানো। এবং তার সাথে আমরা দেখি যে এই রাজ্যের যিনি বিজেপির সভাপতি, তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও বটে, যেভাবে নোংরা ভাষায় এবং মহিলাদের তাতে অঙ্গ করেছেন, তার ভাষার অঙ্গ, সেইভাবে প্রশাসনকে গালিগালাজ করেছেন, এটা ধিক্কার জানাই আমরা। মহিলাদের এইসব কথা বলার অধিকারটা কে দিল? সব মহিলাদের সমান অধিকার এই ভারতবর্ষে। উনি স্পেশাল কিছু নন, আর প্রশাসনকে ওইভাবে গালিগালাজ দেওয়ার কোনো অধিকার ওনার নেই। সুতরাং আমরা আইনজীবীরা যারা আছেন তারা আজকে পথে নেবে এর বিরুদ্ধাচরণ করেছে। আজকে আমাদের এই পদযাত্রা সারা কলকাতার রাজপথকে আমরা স্তব্ধ করে দিচ্ছি। একটাই গর্জন যে দেশের কেন্দ্রীয় সরকার, যে বিজেপি সরকার, আমাদের সংবিধানের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যেভাবে সংবিধানকে, তার বিভিন্ন ধারা উপধারাকে আইন পাশের মধ্য দিয়ে নস্যাৎ করার চেষ্টা করছে, আগামীতে দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কায়েম করার তাদের যে হিংচক্র, তাকে রুখে দেওয়ার জন্য আমরা কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কোর্টের আইনজীবীরা একত্রিত হয়েছি। যেখানে আলিপুর কোর্ট থেকে ব্যাঙ্কশাল, হাওড়া, সেখান থেকে আমরা এসেছি, যাতে লিগ্যাল সেলের মাধ্যমে নতুন চেয়ারপারসন উদ্যোগে আজকে আমরা সমস্ত আইনজীবী সেলের আইনজীবীরা একত্রিত হয়েছি। এটা যে প্রতিবাদ জানাতে যে আমাদের সংবিধান বিরোধী যে কার্যকলাপ, সেইটা কেন্দ্রীয় সরকারের সেই ক্ষমতাটাকে আমরা রুখিয়ে দিতে চাইছি। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই ন্যায়যাত্রা, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, এনারা আমাদের মানে পথপ্রদর্শক এই ন্যায়যাত্রার। আর আমরা আজকে আলিপুর তৃণমূল সমর্থিত আলিপুর কোর্টে সমস্ত আইনজীবীরা এখানে এসেছি। আমাদের একটাই বক্তব্য যে এই কেন্দ্রীয় সরকারের এই শোষণ আর এই কেন্দ্রীয় সরকারের অন্যায় এবং বঞ্চনার বিরুদ্ধে আইনজীবীদের এই মিছিল,
এবং আইনজীবীরা আজকে পথে নেমেছে এর হাত থেকে তাদের উৎখাত করবার জন্য। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আইনজীবীরা মমতা ব্যানার্জির পাশে আছি, ছিলাম, থাকবো। জিন্দাবাদ